দর্শক, হাওড় পরিস্থিতির আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী রাসেল চৌধুরী। চলে যাচ্ছে রাসেলের কাছে। রাসেল, হাওড় পরিস্থিতি এখন কেমন দেখছেন? কৃষকের এই যে দুশ্চিন্তা ঋণ নিয়ে, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্যের উদ্যোগ আছে কিনা? জয়ী, বেশ কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকার কিন্তু কৃষকরা কিন্তু তাদের যে ধান কাটা, শুকানো, এইগুলো কিন্তু আসলে ভালোভাবেই চালিয়ে যাচ্ছেন। হাওরে হবিগঞ্জের হাওরে প্রায় 78% ধান কিন্তু কেটে ফেলা হয়েছে এবং বাকি যে অংশগুলো রয়েছে কৃষি অফিস যেটি জানিয়েছে এগুলো আসলে পানির তলে তলিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এগুলো থেকে আর কিছু পাওয়া যাবে না এবং হাওরে ধান কাটা প্রায় শেষ পর্যায়েই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে রয়েছে এবং এখন কিন্তু কৃষকরা শুকাচ্ছেন এবং এছাড়া কিন্তু কৃষকরা যে হবিগঞ্জের যে কৃষকরা তারা অনেকেই কিন্তু খাদ্য গুদামগুলোতে ধান নিয়ে আসছেন, যেহেতু সরকারি ধান ক্রয় করা হচ্ছে এবং প্রতি মন ধান কিন্তু 1440 টাকা দিনে কিনছেন কৃষকরা, বিক্রি করছেন এবং এই ধানগুলো কিন্তু আসলে 14 আর্দ্রতার মধ্যে রাখা হওয়ার কারণে কিন্তু আসলে কৃষকরা কিন্তু তেমন ধান দিতে পারছে না। হবিগঞ্জে লক্ষ্যমাত্রা 8,090 মেট্রিক টন চাল ধান কেনার সংগ্রহ করার কথা, কিন্তু এখন পর্যন্ত মাত্র 75 মেট্রিক টন ধান কিন্তু তারা ক্রয় করেছেন। আসলে বেশিরভাগ ধানই কিন্তু ভিজা এবং নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা আসলে এই ধানগুলো কিনতে পারছে না এবং কৃষকরা কিন্তু এই সময় কিন্তু যে খাদ্য গুদামগুলোতে 200-র উপর মেট্রিক টন ধান কিন্তু আসলে ক্রয় করে থাকে, কিন্তু এখন পর্যন্ত 72 মেট্রিক টন ধান পুরো জেলায় ক্রয় হয়েছে এবং এগুলো খুব অল্প পরিমাণ কৃষকরা কিন্তু এখানে আসছেন এবং কৃষকরা যেটি জানিয়েছেন যে আসলে তাদের ধানগুলো ভিজা এবং অনেকগুলো নষ্ট হয়েছে, এগুলো শুকানো এবং এই আর্দ্রতা 14-র আশেপাশে না থাকার কারণে কিন্তু তারা ধানগুলো দিতে পারছে না। এবার যে লক্ষ্যমাত্রা আসলে এটা পূরণ হবে কিনা আসলে এটা মানে সন্দিহান আছেন কৃষকরা। এছাড়া কৃষি অফিস যেটি জানিয়েছে তারা ধান বিক্রি করার ব্যাপারে কৃষকদের উৎসাহ দিচ্ছেন। তবে হবিগঞ্জে এখন পর্যন্ত যে 12,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং 23,000 কৃষকের যে একটা তালিকা করা হয়েছে, এই তালিকাগুলো আসলে যাচাই বাছাই হচ্ছে এবং যাচাই বাছাইয়ের পরে কিন্তু আসলে কৃষকদের প্রণোদনা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আসলে প্রশাসন বা কৃষি অফিস তাদের যে তালিকাগুলোই প্রস্তুত করেছে, এখন পর্যন্ত আসলে কৃষকদের কোনো সুবিধা প্রদান করা এখনো হয়নি। তবে কৃষি অফিস যেটা জানিয়েছে যে তাদের যে তালিকা করা হচ্ছে এই তালিকার পরেই কিন্তু আসলে কৃষকদেরকে যে প্রণোদনা দেওয়া হবে এবং কৃষকরাও কিন্তু হবিগঞ্জে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে মনে করে যে আসলে তাদের যে ধানগুলো শুকানোর পরে যে খাদ্য গুদামগুলোতে দেওয়ার যে প্রক্রিয়া তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে হাওড় পরিস্থিতির খবরাখবর জানছিলাম আমরা।